এবার শুরু করি এপিসোড 4। এপিসোডের শুরুতেই আমরা দেখি এক অচেনা মানুষকে, যাকে তার মাস্টার খুব রাগ করে বকছে। সেই লোকটি তার মাস্টারকে ডাকে ওরাকেল বলে। এরা দুজনেই অরোরা অর্ডারের সদস্য। আপাতত সহজ করে বললে এরা হলো খারাপ দিকের একটি গোষ্ঠী। তারা পূজা করে ট্রু ক্রিয়েটর নামের এক ভয়ঙ্কর দেবতার। সেই অচেনা লোকটি বলে অ্যান্টিগোনাস ফ্যামিলির। কিন্তু ঠিক এখানেই গল্পটা আরও গভীর দিকে মোড় নিতে শুরু করে। লোকটা বলে, অ্যান্টিগোনাসের বইটা ভীষণ রহস্যময়। আমাদের হাতে এটা শুধু একটা সাধারণ নোটবুকের মতোই দেখায়। তাই আমরা 3টে বলির পাঠা খুঁজে বের করেছিলাম, আর তাদের হাতে সেই নোটবুকটা তুলে দিয়েছিলাম, যেন তারা এটাকে তদন্ত করতে পারে। সেই 3টে বলির পাঠা ছিল ক্লাইন, ভেলচ আর নায়া। ওরাকেল ঠান্ডা গলায় বলে, তোমার বলিগুলো বেকার হচ্ছে। এখন নোটবুক নাইট হক্সদের হাতে চলে গেছে। তোমাদের মতো গাধাদের জন্যই আমাদের মাস্টারের ফিরে আসা দেরি হচ্ছে। এরপর ওরাকেল এমন কিছু করে যে লোকটা নিজের হাতের 2টো আঙুল নিজেই খেয়ে ফেলে। যন্ত্রণায় কাঁপতে কাঁপতে সে বলে, একটা বলির পাঠা এখনও বেঁচে আছে, ক্লাইন। সেই নোটবুকটা নাইট হক্সদের দিয়েছে। নিশ্চয়ই সে নোটবুক থেকে কিছু জেনেছে। আমি খুব শিগগিরই ক্লাইনকে ধরে নোটবুকটা ফিরিয়ে আনব। ওরাকেল এবার তাকে শেষ একটা সুযোগ দেয়। অন্যদিকে আমরা ক্লাইনকে দেখি ব্ল্যাক থর্ন সিকিউরিটি কোম্পানিতে। সে এসেছে অল্ড নীলের সঙ্গে দেখা করতে। আজ অল্ড নীল ক্লাইনকে শেখাবে রিচুয়ালিস্টিক ম্যাজিক। ছোট বিয়ন্ডারদের রিচুয়াল করতে কিছু জিনিসের দরকার হয়, যেমন মোমবাতি আর আরও কিছু সামগ্রী, যেগুলো আগে থেকেই প্রস্তুত রাখতে হয়। এরপর প্রেয়ার বা মন্ত্র পড়তে হয়। অল্ড নীল এখন একটি রিচুয়াল করে দেখাতে শুরু করে, তবে তার আগে সে তৈরি করে নেয় স্পিরিচুয়াল দেওয়াল, যাতে বাইরে থেকে কেউ তাদের রিচুয়ালে বাধা দিতে না পারে। অল্ড নীল সতর্ক করে বলে, রিচুয়াল ম্যাজিকে একটা কথা সবসময় মনে রাখবে, কোনো অচেনা এন্টিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। না হলে তুমি অন্ধকারের দিকে টেনে নেওয়া হবে, যেখানে তোমার মৃত্যু অপেক্ষা করছে। ক্লাইনের মনে হয় লাক এনচ্যান্টমেন্ট রিচুয়ালের সময় সে হয়তো সত্যিই কোনো এন্টিটির সঙ্গে যোগাযোগ করে ফেলেছিল, আর সেই কারণেই সে এই পৃথিবীতে ট্রান্সফার হয়ে এসেছে। অল্ড নীল এবার রিচুয়াল শুরু করে এবং এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করে, আমাকে 30 পাউন্ড দাও, যেন আমি আমার ধার শোধ করতে পারি। এটা শুনে ক্লাইন অবাক হয়ে ভাবে, জাদু দিয়ে টাকা চাইছে। রিচুয়াল শেষে তারা বাইরে আসে। ক্লাইন বুঝতে পারছিল না নীল টাকা পাবে কোথা থেকে। নীল হেসে ক্লাইনকে বলে, দেখলে জাদুর শক্তি? ক্লাইন মনে মনে বলে, ঘণ্টা জাদুর শক্তি। নীল বলে, মিস্ট্রি প্রেয়ারদের নীতিবাক্য হল, নিজের মতো বাঁচো, কিন্তু কাউকে ক্ষতি করো না। বাড়ি ফেরার পথে ক্লাইন ভাবে, রজেল তার ডায়েরিতে লিখেছিল, পোর্শন দ্রুত ডাইজেস্ট করতে চাইলে অভিনয় করতে হবে। অর্থাৎ যদি কোনো সিকোয়েন্সের নাম হয় গাধা, তাহলে সেই বিয়ন্ডারকে গাধার মতো আচরণ করতে হবে। এতে পোর্শন দ্রুত হজম হবে আর মস্তিষ্ক করাপ্ট হবে না। এখন ক্লাইনের সিকোয়েন্স হল সিয়ার। সিয়ার মানে ভবিষ্যদ্দ্রষ্টা। ফরচুন টেলারও ভবিষ্যৎ বলে, কিন্তু তার জন্য কার্ড, বল বা তোতার দরকার হয়। কিন্তু সিয়ার মানুষকে দেখেই তার ভবিষ্যৎ বলে দিতে পারে। ঠিক তখনই একটা মেয়ে ক্লাইনের সামনে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি আমাদের ডিভিনেশন ক্লাবে যোগ দেবে? ডিভিনেশন মানে এমন জাদু যার মাধ্যমে ভবিষ্যৎ বা অজানা কিছু জানা যায়। ক্লাইন ভেতরে ঢুকে ফরচুন টেলার গ্লাসিসের সঙ্গে দেখা করে। সে কার্ড দেখে বলে, ক্লাইন যে জায়গায় ফিরতে চায় তাকে সেখানে যেতে অনেক সময় লাগবে। অর্থাৎ ক্লাইন নিজের পৃথিবীতে ফিরবে ঠিকই, কিন্তু তাতে অনেক দেরি হবে। ক্লাইন ভাবে, এখানে কাজ করলে সে একজন ভবিষ্যদ্দ্রষ্টার মতো অভিনয় করতে পারবে। গ্লাসিস বারবার কাশছিল। ক্লাইন স্পিরিট ভিশন চালু করে বলে, তোমাকে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে, তোমার ফুসফুস ঠিক নেই। গ্লাসিস অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ডাক্তার নাকি? ক্লাইন শান্ত গলায় বলে, না, আমি একজন সিয়ার। এইভাবেই ক্লাইন ডিভিনেশন ক্লাবের সদস্য হয়ে যায়। রিসেপশনের মেয়েটি বলে, মিস্টার ভিনসেন্ট বলেছিলেন একজন অসাধারণ সিয়ার আসবে, মনে হচ্ছে তুমিই সে। ভিনসেন্ট এই ক্লাবের সবচেয়ে সেরা ফরচুন টেলার। সে তখন ক্লাস নিচ্ছিল, যেখানে ম্যাজিক মিরর নিয়ে পড়াচ্ছিল। ভিনসেন্ট বলে, আয়না কখনো কখনো রহস্যময় দুনিয়ার দরজাও হতে পারে।
আয়নার জাদু করার সময় 7 জন অর্থোডক্স দেবতার কাছে প্রার্থনা করা হয়। এই দুনিয়ায় মূলত 7 জন প্রধান দেবতা আছে। ক্লাইন বাইরে দাঁড়িয়েছিল। সে দেখে ভিনসেন্ট এক লাল চুলের ছাত্রীকে একটা বাক্স দিচ্ছে। মেয়েটি ক্লাইনের পাশ দিয়ে যেতেই ক্লাইনের মনে হয় বাক্সটার ভেতরে কিছু একটা ঠিক নেই। মেয়েটির নাম সেলিনা। তার সঙ্গে ছিল আরেক মেয়ে এলিজাবেথ। সে ক্লাইনকে দেখে হেসে ওঠে। আসলে এলিজাবেথ ক্লাইনের বোনের বন্ধু। এখান থেকেই ক্লাইন আর ভিনসেন্টের গল্প শুরু হতে চলেছে। ভিনসেন্ট ক্লাইনকে বলে সে ফ্রিতে তার ডিভিনেশন করে দেবে। ভিনসেন্ট নিজের গ্লাস বলের দিকে তাকিয়ে বলে, তোমার সমস্যার সমাধান লুকিয়ে আছে মাত্র 2টো শব্দে, ফ্যামিলি আর গ্যাদারিং। ক্লাইন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আমরা খেয়াল করি ভিনসেন্টের 2টো আঙুল কাটা। এর মানে সেই লোক যাকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম, আর ক্লাইনের এই ক্লাবে আসাটাও ছিল তারই প্ল্যানের অংশ। ক্লাইন এখন নিজের বাড়িতে ফিরে আসে। সে ভাবে যত দ্রুত সবাই তাকে একজন সিয়ার হিসেবে চিনে নেবে, তত দ্রুত তার পোর্শন ডাইজেস্ট হবে। আর ক্লাইনের বিশ্বাস নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার পথ গ্রে ফগের মধ্যেই লুকিয়ে আছে। তাই গ্রে ফগের সব শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, আর তার জন্য তাকে আরও বড় বিয়ন্ডার হতে হবে। ক্লাইন আরও ভাবে লাক এনচ্যান্টমেন্টের প্রেয়ারে নিজের নাম যোগ করলে হয়তো গ্রে ফগের ওপর তার কন্ট্রোল আরও বাড়বে। সে তখন নিজের জন্যই একটি নতুন প্রেয়ার তৈরি করে। ঠিক তখনই দরজায় কেউ নক করে। ক্লাইন দরজা খুলে দেখে তার বোন মেলিসা। মেলিসা একটা ডল বানিয়ে এনেছে সেটা ক্লাইনকে দেখাতে। ক্লাইন হেসে বলে, দারুণ কচ্ছপ বানিয়েছ। মেলিসা বলে, এটা কচ্ছপ না, এটা মানুষের ডল। ক্লাইন ভেতরে ঢুকতে গেলে মেলিসা বলে, আজকাল তুমি খুব বেশি বিজি থাকছ, একটু রিল্যাক্স করাও দরকার। সে জানায় রবিবার তার বন্ধুর বার্থডে পার্টি আছে, পুরো ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে, আর সে চায় ক্লাইনও যাক। ক্লাইনের মাথায় ভেসে ওঠে ভিনসেন্টের বলা 2টো শব্দ, ফ্যামিলি, গ্যাদারিং। সে মেলিসার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু আজ ছিল সোমবার, মানে আজ গ্রে ফগে মিটিংয়ের দিন। ক্লাইনের সঙ্গে সেখানে আসে অলগার আর অড্রি। স্পিরিট ভিশনের কারণে ক্লাইন ওদের সম্পর্কে আরও অনেক কিছু দেখতে পায়। অলগার হল সেলার পাথওয়ে সিকোয়েন্স 8-এর বিয়ন্ডার, আর অড্রি এখন স্পেকটেটর পাথওয়ে সিকোয়েন্স 9। আগের মিটিংয়েই অড্রি অলগারের কাছ থেকে এই পোর্শনের রেসিপি কিনেছিল। ক্লাইন ওদের পেছনে পাথওয়ের সিম্বলও দেখতে পায়, এমনকি নিজের পেছনেও ফুল পাথওয়ের চিহ্ন দেখা যায়। তবে এগুলো শুধু ক্লাইনই দেখতে পাচ্ছিল। অড্রি বলে, মিস্টার ফুল, আমার 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, সে এখন বিয়ন্ডার, তাকে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে? অলগার বলতে শুরু করে, স্পেকটেটরের কাজ হল দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করা, তাকে পোর্শনের নাম বুঝতে হবে। তখন ক্লাইন বলে, পোর্শন বুঝতে হবে না, পোর্শন ডাইজেস্ট করতে হবে। এর জন্য দরকার অভিনয়। পোর্শনের নাম শুধু নাম নয়, সেটাই ডাইজেস্ট করার আসল চাবি। ওরা দুজনেই ক্লাইনকে ধন্যবাদ জানায় এত বড় গোপন তথ্য শেয়ার করার জন্য। অড্রি তখন দ্বিতীয় প্রশ্ন করে, যদি কোনো প্রাণী সিকোয়েন্স 9 পোর্শন খায় তাহলে কি হয়? এটা শুনেই ওরা বুঝে যায় অড্রি কিছু একটা বড় ভুল করেছে। পোর্শন বানানোর সময় তার কুকুর সুজি সেটা খেয়ে ফেলে। অলগার বলে, কেউ পোর্শন খেলে হয় সে মরে যায়, না হলে মনস্টার হয়ে যায়। যদি এই দুটোই না হয় তাহলে একটাই মানে কুকুরটাও এখন বিয়ন্ডার। তৃতীয় প্রশ্নে অড্রি বলে, তার রাজ্যে বড় গণ্ডগোল চলছে, অযোগ্য লোকেরা মন্ত্রী হয়ে বসে আছে। সে চায় যোগ্য লোকেরা যেন ক্ষমতায় আসে, কিন্তু এত যোগ্য মানুষ পাওয়া যাবে কোথায়? ক্লাইন সহজভাবে বলে, একটা পরীক্ষা নাও, যেখানে সাধারণ মানুষও অংশ নিতে পারবে। যারা পাশ করবে তারাই রাজ্য চালানোর যোগ্য। এর নাম দিতে পারো হায়ার এক্সাম। এটা শুনে ওরা দুজনেই ধরে নেয় মিস্টার ফুল নিশ্চয়ই হাজার হাজার বছর বেঁচে থাকা কোনো প্রাচীন সত্তা। অথচ ক্লাইন তো নিজের দুনিয়ার সরকারি পরীক্ষার কথাই বলেছিল। অড্রি নিজের 3টি প্রশ্নের উত্তর পেয়ে মিস্টার ফুলকে বলে, এই উত্তরের বিনিময়ে আমি আপনার জন্য কি করতে পারি? তখন মিস্টার ফুল শান্তভাবে বলেন, আমার জন্য একটি কাজ করতে হবে, রোজেল গুস্তাভোর সিক্রেট ডায়েরি নিয়ে এসো। এই কথা শুনে অড্রি আর আলজার দুজনেই চমকে যায়, কারণ আজ পর্যন্ত রোজেল গুস্তাভোর ডায়েরি কেউই পড়তে পারেনি।
অথচ মিস্টার ফুল এত সহজভাবে সেই ডায়েরি নিয়ে আসার কথা বলছেন। তখন দুজনেই মনে মনে বুঝে নেয় মিস্টার ফুল কোনো সাধারণ দেবতা নন। এরপর মিস্টার ফুল আরও একটি কাজের কথা বলেন। রবিবার তোমাদের ফ্রি সময়ে একটি অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানে এই মন্ত্রটি পাঠ করবে। তখন মিস্টার ফুল নিজেই মন্ত্রটি বলেন, তুমি এই যুগের নও। সেলেস্টিয়াল কুয়াশার ওপর রহস্যময় শাসক, হলুদ আর কালোর রাজা, যিনি ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই মন্ত্র শুনে অড্রি আর আলজারের মনে মিস্টার ফুলের প্রতি সম্মান ও আস্থা আরও বেড়ে যায়। আর ঠিক এখানেই গ্রে ফগের মিটিং শেষ হয়। এরপর ক্লাইন বলে, আজকের মিটিং এখানেই শেষ, সবাই নিজের নিজের জায়গায় ফিরে যায়। ক্লাইন ভাবে মেলিসা আর বেনসনের সামনেও তাকে সিয়ার হিসেবে অভিনয় করতে হবে। সে তাদের সঙ্গে সময় কাটায়, মেলিসাকে নতুন একটা ড্রেসও কিনে দেয়। রবিবার তিনজনেই সেলিনার বার্থডে পার্টিতে পৌঁছায়। ক্লাইন দেখে সেই লাল চুলের মেয়েটি। সেখানে এলিজাবেথও ছিল। ঠিক তখনই ক্লাইন প্রেয়ার শুনতে পায়। অলগার তাকে ডাকছিল। পার্টির ভেতরে ঢোকার পর এলিজাবেথ ক্লাইনের কাছে এসে বলে, তোমার বোন কি জানে তুমি সিয়ার? চিন্তা করো না, আমি কিছু বলবো না। তখন মেলিসা এসে বলে, আমি জানি তোমরা দুজনেই এখন বিয়ের বয়সে, কিন্তু এলিজাবেথ তো মাত্র 16। ক্লাইন বলে, তুমি ভুল বুঝেছ। রাতে সেলিনা মেলিসা আর এলিজাবেথকে নিজের ঘরে নিয়ে যায়। তারা গিফট খুলতে শুরু করে। সেলিনা সবাইকে দেখানোর জন্য সেই জিনিসটা বের করে, যেটা ভিনসেন্ট তাকে দিয়েছিল। সেটা ছিল একটি ম্যাজিক মিরর। এই আয়নাটা ভিনসেন্ট নিজেই তৈরি করেছিল। তখন তারা ভবিষ্যৎ দেখার জন্য মন্ত্র পড়ে। সে ভিনসেন্টের শেখানো মন্ত্র পড়ে, কিন্তু বাস্তবে সেই মন্ত্রটা ছিল ট্রু ক্রিয়েটরের উদ্দেশ্যে প্রেয়ার। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আয়নাটা কানেক্ট হয়ে যায় ভিনসেন্টের ঘরের আয়নার সঙ্গে। আমরা তখন দেখি ভিনসেন্ট আসলে সিকোয়েন্স 9-এর একজন বিয়ন্ডার। আর পুরো পরিকল্পনাটাই ছিল ক্লায়েন্টকে ধরার জন্য পাতা এক ফাঁদ। এদিকে ক্লায়েন্ট বুঝে ফেলে কিছু একটা খুব ভুল হচ্ছে। সে দৌড়ে উপরে উঠে যায় এবং দেখে আয়নাটার ভেতরে ভয়ঙ্কর এক শয়তানি শক্তি আছে। সেই শক্তি সেলিনাকে করাপ্ট করে ফেলে। ক্লায়েন্ট তখন সিদ্ধান্ত নেয় সেলিনাকে বাঁচাতে হলে তাকে রিচুয়ালিস্টিক ম্যাজিক করতে হবে, ঠিক যেটা অল্ড নীল তাকে শিখিয়েছিল। আর সাহায্য চাইতে হবে এভারনাইট গডেসের কাছে। কিন্তু রিচুয়ালের জন্য দরকার কিছু বিশেষ সামগ্রী। তখন ক্লায়েন্ট খেয়াল করে রিচুয়ালের সব জিনিসই ঘরের মধ্যেই রাখা ছিল। এর মধ্যেই আয়নাটা মেলিসা আর এলিজাবেথ দুজনকেই অজ্ঞান করে দেয়, আর সেলিনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ঠিক তখনই ক্লায়েন্ট ফিরে এসে এভারনাইট স্লাম্বার ব্যবহার করে সেলিনাকে বেঁধে ফেলে। সে দ্রুত টেবিলের ওপর রিচুয়ালের সব জিনিস সাজিয়ে নেয়। এরপর ক্লায়েন্ট এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করতে শুরু করে এবং সেলিনাকে শয়তানি শক্তি থেকে মুক্ত করতে চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ভিনসেন্ট মাঝখানে হস্তক্ষেপ করে। সে সেলিনাকে মুক্ত করে দেয়। সেলিনা সরাসরি ক্লায়েন্টের ওপর আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। সেলিনার শরীর ব্যবহার করে ভিনসেন্ট ক্লায়েন্টকে হুমকি দেয়, অ্যান্টিগোনাস নোটবুকে তুমি কি দেখেছিলে বলো, এখনই সব গোপন কথা বলো, না হলে এই দুই মেয়েকে মেরে ফেলব। এই মুহূর্তে ক্লায়েন্ট ছিল একেবারে পাওয়ারলেস। কিন্তু ঠিক তখনই অড্রি ক্লায়েন্টের শেখানো প্রেয়ার পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে গ্রে ফগের শক্তি ক্লায়েন্টের ভেতরে ফিরে আসে। সে সহজেই সেলিনার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। অজান্তেই অড্রি ক্লায়েন্টকে বাঁচিয়ে ফেলেছিল। ভিনসেন্ট বুঝতে পারে সে দুর্বল হয়ে পড়ছে। নিজের শক্তি বাড়ানোর জন্য সে নিজের হাত উপড়ে আয়নার ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ক্লায়েন্ট আর সময় নষ্ট করে না। সে দ্রুত এভারনাইট গডেসের কাছে প্রেয়ার শেষ করে এবং অনুরোধ করে সেলিনাকে সব অশুভ শক্তি থেকে মুক্ত করতে। সেলিনা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ক্লায়েন্ট তখন ম্যাজিক মিররটিকে গুলি করে ভেঙে ফেলে, সঙ্গে সঙ্গে তার সব প্রভাব শেষ হয়ে যায়। ক্লায়েন্ট দেখে নেয় মেলিসা সম্পূর্ণ ঠিক আছে। তখন সে সিদ্ধান্ত নেয় নিজের বিয়ন্ডার হওয়ার সত্য মেলিসা আর বেনসনের কাছ থেকে লুকিয়েই রাখবে, কারণ সে চায় না নিজের পরিবারকে বিপদের মধ্যে ফেলতে। অন্যদিকে ভিনসেন্টের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। তখন সেই একই
ওরেকেল মিস্টার জি এসে ভিনসেন্টকে শেষ করে দেয়। ক্লাইন সবকিছু ডানকে জানাতে যায়। সে বলে ম্যাজিক মিররটা ভিনসেন্টই সেলিনাকে দিয়েছিল, আর সে নিশ্চয়ই কোনো ইভিল অর্ডারের হয়ে কাজ করছিল। ডান আর ক্লাইন ভিনসেন্টের বাড়িতে যায়। সেখানে তারা তার মৃতদেহ খুঁজে পায়। ভাঙা আয়নার টুকরোর ওপর ক্লাইন পড়ে নেয় ট্রু ক্রিয়েটর নামটা। এবার ডান ভিনসেন্টের স্বপ্নে ঢুকতে চেষ্টা করে। সে পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়। সেখানে সে দেখে ইভিল গড ট্রু ক্রিয়েটরের ভয়ঙ্কর প্রতিচ্ছবি। সেটা দেখে ডানের হুঁশ উড়ে যায়। পরের সকালে আমরা দেখি লুন কিংডমের রাজধানী ব্যাকল্যান্ড। সেখানকার এক রাজকীয় প্রাসাদে অড্রি থাকে। অড্রির পরিবার পুরো রাজ্যের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি। সে চাইলে একই ড্রেস দুবারও পরতে পারে না। তার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা চাকর থাকে। আজ একটা ফাংশন ছিল। অড্রি প্রস্তুত হয়ে আনন্দে তার কুকুর সুজির হাত ধরে দুজনে ঘুরতে শুরু করে। হঠাৎ সে একটা আওয়াজ শোনে, আমার মাথা ঘুরছে। কিন্তু সেখানে আর কেউ ছিল না। তখন অড্রি বুঝতে পারে সে তার কুকুরের কথাই বুঝতে পারছে। সম্ভবত এটা তার বিয়ন্ডার ক্ষমতা। বন্ধুরা, মানে অড্রির কুকুর বিয়ন্ডার পোষণ পান করে একটি বিয়ন্ডার কুকুর হয়ে গেছে। তাই কুকুরটি কথা বলতে পারতেছে।